والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا على أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم زودك الله التقوى اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসছেন। প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। শরীরের অবস্থা এত বেশি খারাপ ছিল, সকালে কয়েকবার নিয়ত করেছিলাম আসতে পারবো না। যারা দাওয়াত করেছেন তাদের আন্তরিকতার কারণে না আসিয়ে পারি নাই। রমজানের শেষ 14 দিন শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, 11টা রোজাও রাখতে পারি নাই। একটা জুমাই পবিত্র রমজানুল মুবারকের জুমা পড়তে পারি নাই। মসজিদে যাওয়ার শক্তিই ছিল না, বাসাওয়ালারা রাজিও ছিল না এই অবস্থাতে আসার জন্য। এখন আসি ওয়াজ করার জন্য না, আল্লাহর কসম করিয়ে বলি ওয়াজ করার জন্য আসি না, মুসলমানদের থেকে দোয়া নেওয়ার জন্য আসি। জীবনের এমন এক সময়ে পৌঁছেছি যখন সব সময় মনে হয় আর বেশি দিন থাকবো না। সাথীরা কেউ দুনিয়াতে নাই, আমাদের জুনিয়র যারা ছিলেন তারাও দুনিয়াতে নাই। হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী আমার 2 বছর পরে সে মৌলানা হয়েছে, সে কবরে। নূর হোসেন কাসিমি আমি একসাথে পড়ছি, সে কবরে। মৌলানা নুরুল ইসলাম সাহেব জেহাদি, সে কবরে। মৌলানা মুস্তফা আজাদ সাহেব, সে কবরে। মুফতি গুলাম মুস্তফা সাহেব, সে কবরে। চারিদিকে দেখি যখন কোনো সাথীকে আর দেখি না, কেউ নাই। কতদিন আছি জানি না, যতদিন আছি মুসলমানেরা যদি আমাকে স্মরণ করে হামাগুড়ি দিয়ে হইলেও আমি যাব দোয়া চাওয়ার জন্য। সারা জীবন মুসলমানদেরকে ওয়াজ করেছি, মুসলমানদের জন্য দোয়া করেছি, আজ নিজেই সে দোয়ার ভিক্ষুক হয়ে আপনাদের কাছে এসেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, রমজান দিয়েছিলেন আল্লাহ গুনাহ মাফ করানোর জন্য, শবে কদর দিয়েছিলেন গুনাহ মাফ করানোর জন্য, এর আগে শবে বরাতও দিয়েছিলেন গুনাহ মাফ করানোর জন্য, সামনে হজের আমল আসতেছে, এইটাও আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু শর্ত আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আমাদেরকে খিতাব করিয়ে বলেছেন, ও আমার বান্দারা, সারা জীবন তো উল্টা পথেই চলেছ, একটু সিধা হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, সে মাগফিরাতের দিকে একটু দৌড়াও। রবের মাগফিরাত কত বড় আমার বান্দারা জানো? তোমার গুনাহ দিয়ে যদি আসমান জমিনের ফাঁকা স্থানকে পরিপূর্ণ করো, আরো এই পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, তোমার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সাগরের কিনার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও হয়, হাত পাতিয়ে কেবল বলো, মাওলা ভুল হয়েছে, মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, সে নিশ্চিত আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু পাবে। হাদিসে কুদসিতে আছে, আমার আল্লাহ ইরশাদ করেন, বান্দা তুই কত গুনাহ করবি? তুই গুনাহ করতে করতে এক সময় তুই হয়রান হয়ে যাবি, গুনাহ করতে করতে এক সময় তুই থকিয়ে যাবি। আমি আল্লাহ তোকে মাফ করতে করতে কোনোদিন আমি থকবো না। ও বান্দা,
তোর বাপ কখনো কখনো অসন্তুষ্ট হয়ে তোকে ত্যায্য পুত্র করে, কোর্টে কাছারিতে তোর বিরুদ্ধে আর্জি পেশ করে, থানাতে তোর বাপ তোর নামে মামলা করে। ও আমার বান্দা, ভালো করিয়ে শোন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি তুই গুনার পর গুনাহ করতে থাকস, গুনার পর গুনাহ করতে থাকস, গুনার পর গুনাহ করতে থাকস, 100 যদি তুই তওবা ভাঙ্গস, 100 যদি তুই তওবা করস, ও আমার বান্দা, তোর গুনার কারণে আমি তোকে আযাব দেওয়ার ইচ্ছা করি, কিন্তু ভালো করিয়ে শোন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার গোসা আসে তোকে আমি আযাব দেব, কিন্তু আমার রহমত আসি আমার গোসাকে ঢাকিয়ে ফেলে। সে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত, গুনাহ মাফের যে ঘোষণা, আল্লাহ বলেন আমি মাফ করব। কতক্ষণ মাফ করব? যতক্ষণ পর্যন্ত তোর জান কান্দানি শুরু না হয়, রূহটা তোর গলা পর্যন্ত আসিয়ে না যায়, বান্দা ততক্ষণ পর্যন্ত আমি তোকে মাফ করব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দা, ওই জান্নাতের দিকেও তুই খুব দৌড়াইতে থাক, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জানোস আমি কাদের গুনাহকে মাফ করব? জানোস আমি কাদেরকে জান্নাত দান করব? উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। তুই মুত্তাকি হয়ে যা, পরেজগার হয়ে যা, আল্লাহ ওয়ালা হয়ে যা। কেমন আল্লাহ ওয়ালা? যখনই তুই কোনো গুনাহ করতে চাস, তুই এই কথা তোকে বুঝাই দে, তুই আল্লাহকে দেখতেছ, আল্লাহকে দেখি দেখি তুই গুনাহ কিভাবে করবি। আর তুই যখন কোনো গুনাহ করতে চাস, তোর মনের মধ্যে যখন কোনো গুনার ধারণা আসে গুনাহ করবি, বান্দা তুই নিজেকে এই কথা বুঝেই দে, তোর আল্লাহ কিন্তু তোকে দেখতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহকে দেখতে চান? আপনি এই জমিনে থাকিয়ে আল্লাহকে দেখবেন। একটা গাছের দিকে দেখেন, প্রত্যেকটা পাতার মধ্যে আমার আল্লাহ আছে। মরুভূমির বালুকা রাশির দিকে দেখেন, প্রত্যেকটা বালু কণার মধ্যে আমার আল্লাহ আছেন। উঁচা উঁচা পাহাড়ের দিকে দেখেন, প্রত্যেকটা পাহাড়ের চূড়াতে আমার আল্লাহ আছেন। খেজুরের ছড়াকে দেখেন, প্রত্যেকটা খেজুরের গোড়াতে আমার আল্লাহ আছেন। কলার ছড়াকে দেখেন, প্রত্যেকটা কলার ছড়াতে আমার আল্লাহ আছে। সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের ঢেউকে দেখেন, প্রত্যেকটা ঢেউয়ের থেকে আমার মাওলার ঘোষণা আছে, আমি আছি। ও বান্দা, আমি তোকে মাফ করার জন্য আছি, আযাব দেওয়ার জন্য তোকে আমি তৈরি করি নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আল্লাহর সাথে কারোর সাথে ঠিকাদারি নেই, আল্লাহর সাথে কারোর সাথে কন্ট্রাক্ট নাই। মৌলানাকে মাফ করবেন, মৌলবীকে মাফ করবেন, মুফতিকে মাফ করবেন, পীরকে মাফ করবেন। আল্লাহ তো যে আল্লাহর কাছে মাফ চায় তাকে আল্লাহ মাফ করবে। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, আমি আল্লাহ তোকে আযাব দিয়ে তোর আমার কোনো লাভ হবে না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ তোমাকে আযাব দিয়ে তোমার কোনো লাভ হবে না। আল্লাহকে একটু পরীক্ষা করেন, আল্লাহ আপনাকে আযাব দেন না আপনাকে প্রশস্ত রিজিক দেন। আপনি প্রশস্ত রিজিকের জন্য আল্লাহর দেওয়া তরিকাকে ইখতিয়ার করেন, আপনি কল্পনাই করতে পারেন না আল্লাহ কত রিজিক আপনাকে দিবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যে সমস্ত নিয়ামত আমি তোমাকে দিয়েছি এগুলি শুকরগুজারি করো। যদি অন্ধ বানাইতেন কি করতেন? যদি বোবা বানাই দিতেন কি করতেন? যদি হাত ছাড়া বানাই দিতেন কি করতেন? যদি পা ছাড়া বানাই দিত কি করতেন? যদি পাগল বানাই দিত কি করতেন?
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। বান্দা শুকরগুজারি কর, শুকরগুজারি কর, শুকরগুজারি কর। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। শুকরের পরে এখানে আল্লাহ ঈমানের কথা আনছেন। শুকর যত বেশি হবে ঈমান তত বেশি হবে। শুকর কেন সে করে? সে মুমিন, এই জন্য শুকর করে। মুনাফিক শুকর করে না। এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জায়গা জমিন আমার, এই ব্যবসা বাণিজ্য আমার। আরে তোর তো কিচ্ছুই না, তুই তো ওই রাস্তার ফকির ছেলে, ফকির। কেন অহংকার করস? আল কিবরিয়া রিদাই। অহংকার তো কেবল আমি আল্লাহর জন্য সাজে। এই অহংকার তো আমি আল্লাহর চাদর। আমার এই চাদরকে নিয়ে যে টানাটানি করবে, তোর অবস্থা আমি খারাপ করিয়ে দেব। আর তুই যদি শুকরগুজারি করস, আল্লাহ এত নেয়ামত, আমি উপযুক্ত ছিলাম না, তুমিই দিয়েছ। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আমি আল্লাহ তোকে আযাব দেব না। আমি আল্লাহর পক্ষ থেকে তোর সাথে ওয়াদা। আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। আমি আল্লাহ কখনো ওয়াদা খিলাফি করি না। আমি আল্লাহ আমার বান্দার উপরে কখনো জুলুম করি না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। ও বান্দা, তোমাদের উপরে আমি আল্লাহ কোনদিন জুলুম করি না। তোমার বাপ তো তোমার জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে তোমাকে একসময় ত্যায্য পুত্র করে, জায়গা জমিন থেকে তোমাকে তোমার বাপ বরখাস্ত করিয়ে সবকিছু অন্যদেরকে দিয়ে দেয়, মসজিদে মাদ্রাসাতে দিয়ে দেয়। ও বান্দা, তুই গুনাহ করতে করতে যখন দ্বার প্রান্তেও পৌঁছিয়ে যাস, তখন আমি আমার বান্দার লিস্টের থেকে তোর নাম কাটি না। আমি এই অপেক্ষায় থাকি তুই হাত পাতিয়ে বলবি আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও। এত মেহেরবান আল্লাহর সাথে কেন আমাদের সম্পর্ক নাই ভাইয়েরা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার রাসূল, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করতে 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 কলিজাটাকে কালো করিয়ে ফেলছে, তাদেরকেও বলেন, ও আমার বান্দারা, এই গুনার কারণে আমি আমার বান্দার লিস্টের থেকে তোর নামকে কাটি নাই, আমি তোকে ভুলি নাই, আমি অপেক্ষায় আছি, তুই হাত পাতবি, আমি তোকে মাফ করিয়ে দেব। কেন মাওলার কাছে হাত পাতি না ভাইয়েরা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, যে জিবরিল কোরআন লোহে মাহফুজ থেকে নিয়ে আসছেন তিনিও সত্য। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোরআন আমাদেরকে এই কথা বলতেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলতেছে, ও আমার বান্দা, তুই কেবল মাপ চা, আমি তোকে মাফ করিয়ে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চিত আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গফুর রহিম তো তিনি আল্লাহ। যে আয়াত আগে তেলাওয়াত করতেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাই আমাদেরকে বুঝাইতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। আল্লাহর পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ ঘোষণা দিয়েছেন মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো বিস্তৃত। আর উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। মুত্তাকি কারা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এই আয়াত পড়ি আমরা হুজুররা চাঁদা উঠাই, মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা দেন, এতিমখানার জন্য চাঁদা দেন। এই আয়াত আসলে চাঁদার জন্য নাজিলে হয় নাই।
আয়াতের ভাবার্থের মধ্যে কিছু চাঁদার কথা আছে। নাজিল কেন হয়েছে আয়াত? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, যেহেতু খরচের কথা আসছে, আর যারা খুশির অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। মুহাদ্দিসিন লিখেছেন, মুফাসসিরিন লিখেছেন, আল্লাহ তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে ছোট নেয়ামতে মাল সম্পদ। আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, দেখার শক্তি, চোখের জ্যোতিটা আল্লাহ নিয়ে গেল, আরেকজনের চোখ আপনার চোখের মধ্যে ফিট করতে পারবে, সেটাও তো আল্লাহর দেওয়া। টাকা দিয়ে চোখের জ্যোতি ফিরাইতে পারবেন, টাকা দিয়ে কানের শুনেনি ফিরাইতে পারবেন, টাকা দিয়ে হাতের ধরাকে ফিরাইতে পারবেন, টাকা দিয়ে পায়ের চলাকে ধরাইতে পারবেন, টাকা দিয়ে জিহ্বার বলাকে বলাইতে পারবেন। বোঝা গেল এই শরীরের মধ্যে অগণিত জিনিস আছে আল্লাহর নেয়ামত, যেগুলি টাকা পয়সার থেকে অনেক বেশি দামি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। এরপরে আল্লাহ মুত্তাকির গুণাবলী বর্ণনা করেন। যদি আপনার মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে চেষ্টা করবেন যাতে এই গুণাবলী আপনার মধ্যে আসে। সেটা কি? ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে হজম করা, গুসাকে হজম করা। খামাকে আপনি আপনার স্ত্রীর সাথে কেন গুসা করেন? আল্লাহ তো কোরআনে কারিমে বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও পুরুষ জাতি মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। কয়জন পুরুষ আছে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে? বিয়ের পরে কিছুদিন তো সুন্দর ব্যবহার করে, শ্বশুর বাড়ি থেকে আপেল কমলা আসলে তখন সুন্দর ব্যবহার ঠিকই করে। যখন শ্বশুর বাড়ির হাদিয়া বন্ধ হয়ে যায় তো প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে ঝগড়া করে। এত কথা কেন বলো? বাপের বাড়িতে কি কি আনছ? আপনার বাচ্চাকে সে পেটে ধারণ করেছে, আপনার বাচ্চাকে সে প্রসব করেছে, আপনার বাচ্চাকে সে বড় করেছে। এই বাচ্চার কারণে আজ আপনার হাজারো মানুষের কাছে শুনাম। কোনোদিন কি আপনি কল্পনা করেছেন এই বাচ্চাকে পেটে ধারণের কথাও আল্লাহ বলেছেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে কষ্ট করে, তোমার মা তোমাকে প্রসব করেছে কষ্ট করে, তোমার মা এক টানা 30 মাস পর্যন্ত একটা রুটির টুকরা তোমার হাতে দিতে কষ্ট করেছে। আর সে মায়ের সাথে কেন খারাপ ব্যবহার? আমার প্রিয় ভাইয়েরা, যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে সে খালা, ফুফু, চাচি, মামির সাথে কোনোদিন ভালো ব্যবহার করতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও পুরুষ জাতি মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। মহিলারা তোমাদের মা, মহিলারা তোমাদের দাদি, মহিলারা তোমাদের নানি, মহিলারা তোমাদের স্ত্রী, মহিলারা তোমাদের মেয়ে, মহিলারা তোমাদের বোন, মহিলারা তোমাদের খালা, মহিলারা তোমাদের চাচি, মহিলারা তোমাদের মামি। খারাপ লোক ছাড়া কি এদের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এই অভ্যাস যদি থাকে, আজকেরই বয়ানের পরের থেকে এই অভ্যাস ত্যাগ করবেন, সুন্দর ব্যবহার করবেন, স্ত্রীদের সাথে, পরিবার পরিজনের সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি সুন্দর একটা কথা আপনার স্ত্রীকে বলবেন, সাদকা করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি আপনার হালাল কামাইয়ের একটা লোকমা আপনার স্ত্রীর মুখে উঠাই দিবেন, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামাতে লিখিয়ে দিবেন। জীবনে কয়টা হজ করতে পারবেন? হালাল খাবার স্ত্রীর সামনে দিতেছেন। কখনো কি খবর নিয়েছেন ঘরের সকলেই খাওয়ার পরে মহিলাটার জন্য কিছুই বাঁচিয়ে ছিল না, রাত্রের বাসিটাই সে সকাল বেলাতে খেয়েছে? কোনোদিন তো জিজ্ঞাসাও করেন নাই কি খেয়েছ? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মানুষদেরকে মাফ করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, মানুষদেরকে মাফ করে দেন। এই দুনিয়াতে যত মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি, শুধু মাফ না করার কারণে।
সাধারণ একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে, মামলা মকদ্দমা পর্যন্ত পৌঁছিয়ে লাখ লাখ টাকা খরচ করিয়ে ফেলছে। আমি কি কম? আপনি কম, এই জন্য মামলা করছেন। ভালো মানুষ মামলা করে না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করবেন। আপনি যদি মানুষদেরকে মাফ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ও আমার বান্দা, তুই আমার একজন বান্দাকে মাফ করেছ। এটা তো মাফ করা আমার সিফত, মাফ করা আমার গুণ। ওয়ানা আহাক, আমি আল্লাহ বেশি হকদার তোকে মাফ করার। তুই তোর ভাইকে মাফ করছ, আমি তোকে মাফ করিয়ে দিলাম। তোর ইচ্ছার গুনাহ মাফ করলাম, অনিচ্ছার গুনাহ মাফ করলাম, রাত্রের গুনাহ মাফ করলাম, দিনের গুনাহ মাফ করলাম। সাগরের ফেনার পরিমাণ তোর গুনাহকে মাফ করিয়ে জান্নাতে দেওয়া তোমাকে, এটা আমি আল্লাহর কাজ। আমরা আহাক, আমি বেশি হকদার তোকে মাফ করার। যে আল্লাহ মাফ করার বেশি হকদার, সে আল্লাহর সাথে কেন আমার আপনার সম্পর্ক নাই? ও আমার প্রিয় ভাইয়েরা, দেওবন্দের একজন বুজুর্গ ছিলেন। তিনি হাদিসে জিবরিলের ওই অংশ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনের অবস্থা এইরকম করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। এটা সকলের নসিব হয় না, ফানাফিল্লাহ সকলের নসিব হয় না। আমাদের বুজুর্গদের মধ্যে হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাওয়াল্লাহু মারকাদাহুর ফানাফিল্লার সিফাত অর্জন হয়েছিল। পাক ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় একজন আলিম আসছিলেন, যার নাম ছিল হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ সাহেব যখন জুমার খুতবা পড়তেন, উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যাইত। হযরত শাহ সাহেব যখন নামাজ পড়তেন, নামাজের কেরাত যখন মসজিদের বাহিরে যাইত, মুসলমানের আসিয়ে বলতে একটু শুনিয়ে নেই কি পড়ে। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভূপালে একবার আমি আর হযরত মাদানী রহমতুল্লাহর দাওয়াত হয়েছিল। আমি আর আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার শেখ হযরত মাদানীর সাথে আমি গিয়েছিলাম। আমিও বয়ান করেছিলাম, আমার উস্তাদও বয়ান করেছিলেন। তারা আমাদেরকে মেহমানখানাতে থাকতে দিলেন। রাত্র যখন গভীর হইল, আমি মনে করলাম হযরত তো তাহাজ্জুদ ছাড়া থাকবেন না, নিশ্চিত তিনি ঘুম থেকে উঠবেন। শীত অনেক বেশি। আমি একটু পানি গরম করলাম। আমি পানি গরম করিয়ে হযরতের দরজা পর্যন্ত গেলাম। পাশের কামরাতে তিনি বিশ্রামে ছিলেন। দরজা ভিতর থেকে সিটকারি লাগানো ছিল না। আমি দরজাটাকে একটু ফাঁক করলাম, ভিতরের অবস্থা দেখি আমি বেহুশ হয়ে পড়িয়ে গেলাম। আমি দেখলাম হযরত মাদানী রহমতুল্লাহ তার বিছানাতে নাই, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হয়ে ছিটিয়ে ছিড়িয়ে পড়িয়ে রয়েছে, আর সবগুলির থেকে ইসমে জাতের জিকির আসতেছে, আল্লাহু 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 আল্লাহু। একে ফানাফিল্লার জিকির বলে। এটা তো আমি আপনাদেরকে বুঝাইতে পারব না, এটা তিনিই বুঝাইতে পারবেন। আল্লাহ যাকে খুশনসিবি দান করছেন, যিনি আল্লাহ আল্লাহ বলতে বলতে ফানা হয়ে যান, শেষ হয়ে যান। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ও আমার ভাইরা, গুসাকে হজম করেন, মানুষদেরকে মাফ করেন। আর কখনো যদি ভুল হয়ে যায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যাকারুল্লাহ, যারা ঈমানওয়ালা, যাদের দিলের মধ্যে ঈমানের বাতি জ্বলতেছে, গুনাহ হওয়ার সাথে সাথে চিৎকার মারিয়া আল্লাহ আল্লাহ করে চিৎকার মারতে থাকেন, কলিজা হেলিয়ে যায় এমন চিৎকার করতে থাকেন, আল্লাহ 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 আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, হুঁশে থাকে না। যাকারুল্লাহ যাকারুল্লাহ যাকারুল্লাহ। আমার আল্লাহ বলেন, তারা আমাকে স্মরণ করা শুরু করে, গুনাহ হওয়ার সাথে সাথে তারা আমাকে কেবল স্মরণ করে না, ফাস্তাগফারু লিযুনুবিহিম,
আমার কাছে গুনাহ মাফও চায়, আমাকে স্মরণও করে, আমার কাছে গুনাহ মাফও চায়। এবার আল্লাহ একটা প্রশ্ন করতেছেন, বিবেকমান মুসলমানকে আল্লাহ একটা প্রশ্ন করেছেন, উত্তর জিজ্ঞাসা করেছেন। ও মাওলানা সাহেব উত্তর দাও, ও মুফতি সাহেব উত্তর দাও, ও পীর সাহেব উত্তর দাও, ও ইমাম খতিব উত্তর দাও। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তোমার গুনাহ কি আল্লাহ ছাড়া কেউ মাফকারী আছে? উত্তর দেন, কেউ আছে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কেউ নাই, আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কেউ নাই। ও বুড়োরা, ও যুবকেরা, আমরা সবাই গুনাহগার। মাওলার কাছে মাফ চাওয়া ছাড়া আমাদের জন্য কোনো গতি নেই। আর মাওলা নিজেই বলে দিয়েছেন, গুনাহ মাফ চাওয়ার জন্য আমার দিকে দৌড়াইতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমার সাথে দুইজন ছাত্র আসছে, আপনাদের এলাকার এক মাওলানা সাহেবের দুইটা ছেলে, বড় ছেলেটার নাম সাদ। এই আয়াত আমাকে সে পড়িয়ে শুনেছে গাড়িতে, তখন আমি নিয়ত করছি এই আয়াতের উপরেই আজকে ওয়াজ করব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হে আমার প্রিয় ভাইয়েরা, নিঃশ্বাস লম্বা হয়ে আসতেছে, তারপরও আমাকে বলতে হবে। মনে চায় অনেক কথা বলবো, মুসলমানদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর কোরআনের কথাকে বুঝাবো। ও মুসলমানেরা, শ্রেষ্ঠ জাতি হয়ে আজ কাফিররা আমাদেরকে কেন মারে? কেন আল্লাহর রহমত আমাদের সাথে শামিলে হাল হয় না? ও আমার প্রিয় ভাইয়েরা, একটাই মাত্র কারণ, মাওলার সাথে আমরা সম্পর্ক চ্যুত হয়ে গেছি। এতিমকে যেভাবে কেউ দেখে না, আমরা এতিম হয়ে গেছি। আমাদের সাথে মাওলার সাথে সম্পর্ক নাই, আমাদের সাথে আল্লাহ রসুলের সাথেও সম্পর্ক নাই। মাওলার হুকুমগুলিকে আমরা মানি না, মাওলার কাছে আমরা গুনাহ মাফ চাই না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমরা চলিও না। গতবার যখন আসছিলাম একটা হাদিস আপনাদেরকে আমি শুনাইছিলাম, সময়ের স্বল্পতার কারণে হাদিস বুঝাইতে পারি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন বেদুইন গরিব সাহাবী আসলেন, আসি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাযাওয়িদনি। হে আল্লাহ রসুল, আমি সফরের ইচ্ছা করেছি, দূরে যাব, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, আমাকে একটু সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, তার কাপড় চোপড় গোছায় দেওয়া, টাকা পয়সার ব্যবস্থা করতে ঘরের লোকেরা করবে, ও আমার কাছে দোয়ার জন্য আসছে। ও রাসূল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারের সামান দান করুক। রসুল তো হাজারো দোয়া জানতেন, এই দোয়া রসুল কেন করলেন? আমি আলেম ওলামাদেরকেও বলি, নসিহত করি, বুড়ো হয়ে গেছি, 80 বছর উপরে বয়স হয়ে গেছে, আমাদের উস্তাদেরা আমাদেরকে নসিহত করতেন, আমি তোমাদেরকে নসিহত করি, তোমরা যারা ওয়াজ নসিহত করো, বয়ান করো, মতবিরোধওয়ালা কথা বলিয়ে মুসলমানদের মাঝে আর বিবাদের সৃষ্টি করিও না। মুসলমানদেরকে জান্নাতের কথা বলো, মুসলমানদেরকে জাহান্নামের ভয় দেখাও, মুসলমানদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দাওয়াত দাও, আর মুসলমানকে ভিন্ন করিও না। তবলিগের নামে আজ মুসলমানেরা ভিন্ন, ওহাবি সুন্নির নামে মুসলমানেরা ভিন্ন, মাযহাবি লামাযহাবির নামে মুসলমানেরা ভিন্ন।
আর কত দলে আমরা বিভক্ত হব। আল্লাহ তো একজন, রসুলও একজন, কোরআনও একটা কিতাব, তবে কেন আমরা এত ভিন্ন? এই ভিন্নতার জন্য আপনারা দায়ী না, আমরা দায়ী। আমরা এমন এমন কথা বয়ানের মধ্যে বলি, আপনাদেরকে উত্তেজিত করিয়ে ফেলি, আপনারা তখন এক একজন এক এক দলের দিকে চলিয়ে যান। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের তো কোনো দল নাই, সবাই তো এক দল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও মুসলমানেরা, আল্লাহর রশিকে সবাই মিলিয়ে শক্ত করিয়ে ধরো, আলাদা হইও না, পৃথক হইও না। টঙ্গীর ইজতেমা 2 ভাগ হইল, আমাদের জন্য কি লাভ হইছে না ক্ষতি হইছে? আলেমদেরকে আমাদের বিরুদ্ধে উস্কাই দিল, লাভ হইছে না ক্ষতি হইছে? তবলিগ তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, তিনি আলেম ছিলেন, তবলিগের যত মুরব্বী সবাই উলামায়ে কেরাম ছিলেন। আজ যারা এই কথা বলে তবলিগের কাজ করতে আলেমের দরকার নাই, এরা তবলিগের লোক না, এরা বিদাতি লোক। কেন মুসলমানকে ভিন্ন করস? মুসলমান তো এক। এখন হজ একটা হয়, হজ 2টা করলে সুন্দর হইব? বলেন, এখানে ঈদের জামাত হয়, ওইখানে ঈদের জামাত হয়, সুন্দর হইব? কখনো সুন্দর হবে না। যারা আমাদেরকে ভিন্ন করে তারা আমাদের আপন না, তারা ইসলামের, মুসলমানের দুশমন। উলামায়ে কেরাম ছিলেন, উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম প্রত্যেক যুগে কিয়ামত পর্যন্ত থাকবেন। কেন আমার আল্লাহ উলামাদের কথা কোরআনে বলছেন, তোমার কথা বলেন নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি আলেমকে না মানো, আয়াত এটা কাটি বাইর করিয়ে দেবো, বলে এটা মানি না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা বলো আমরা আলেমদেরকে মানি না, নিজের কাজ নিজে করব, তো আয়াত এটা কাটি বাইর করে। আয়াতে আল্লাহ কিন্তু আলেমদেরকে মানার কথা বলছেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত আল্লাহ আলেমদের কথা মানছেন, হক্কানি রব্বানি আলেমদের কথা বলছেন, দুনিয়াদার মৌলবীদের কথা আল্লাহ বলেন নাই। অতএব তুমি কেন আলিমদেরকে মুসলমানদের থেকে আলাদা করো? রাসূলও বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। রাসূল বলেন, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। তুমি কোন আমি মানি না, তো তুমি যদি নবীর ওয়ারিসকে মানো না, কাকে মানো আল্লাহ জানে। আমার দরকার নাই তোমার বিরুদ্ধে ওয়াজ করার, আমার এত সময়ও নাই তোমার বিরুদ্ধে ওয়াজ করার। রসুল যেটা বলছেন আমি সেটাই বলি। রসুল বলছেন উলামাদেরকে মানো, কোরআন বলছে আলিমদেরকে মানো, হাদিস বলছে আলিমদেরকে মানো। সর্বযুগের হক্কানি রব্বানি সমস্ত মুসলমানেরা উলামায়ে কেরামকে মেনেছিল। সাহাবাদের মধ্যে আলেম ছিল, যারা জানতো না তাদের কাছে জিজ্ঞাসা করত। তাবিনদের মধ্যে আলেম ছিল, যারা জানতো না তাদেরকে জিজ্ঞাসা করত। তাবিনদের মধ্যে আলেম ছিল, যারা জানতো না তাদেরকে জিজ্ঞাসা করত। আইম্মাই মুজতাহিদিনদের মধ্যে আলেম ছিল। ইমাম আবু হানিফা ছিলেন, ইমাম শাফি ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, ইমাম মালিক ছিলেন। যারা জানতো না তাদেরকে জিজ্ঞাসা করত। আজও হক্কানি রব্বানি আলেম আছে। আমরা যারা জানি না কোরআনের হুকুম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। একজন লোক ডাক্তারে না, আপনার হাতটা কাটিয়ে গেছে, সেলাই করতে তার কাছে যাইবেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এক হওয়া লাগবে, আমাদেরকে ন্যাক হওয়া লাগবে, আমাদেরকে গুনাহ খাতা আল্লাহ থেকে মাফ করানো লাগবে। মৃত্যুর আগে আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া লাগবে। এই জন্য রসুল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আরেক হাদিসে আল্লাহ রসুল তো অদ্ভুত কথা ইরশাদ করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি রসুল কোরআনের একটা আয়াত জানি। রসুলের থেকে আল্লাহর কোরআন বুঝিন না বেশি কেউ আছে, হইতে পারে? ইন্নী লা আ'লামু আয়াতান, নিশ্চিত 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 আমি আল্লাহর কোরআনের একটা আয়াত জানি। লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে
এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে দুনিয়া এবং আখিরাতের জন্য এই আয়াত যথেষ্ট হবে। এরপরে রাসূল আয়াত তিলাওয়াত করিয়ে শুনাইলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর মুত্তাকি বান্দা হয়, আল্লাহকে ভয় করে, ভয় করার মতো, আল্লাহ বলেন সে যদি বিপদে পড়ে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আপনি মুত্তাকি হয়ে যান, হাত পাতেন, যা চাইবেন মওলা আপনাকে দিবেন, কারো কাছে দোয়ার জন্য যাওয়ার দরকার নাই। কেবল মুত্তাকি হন, আল্লাহ ওয়ালা হন, আল্লাহকে মানেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর দুনিয়ার এই ধান্দা তো সব রিজিকের জন্য। সুন্দর একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, 3 তলা বিল্ডিং হোক, এই হোক সেই হোক, আল্লাহ বলেন এমন জায়গা থেকে তোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক পাওয়ার কোনো ধারণাই সে করে না। কিন্তু কোরআনের আয়াত। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। তো ভিক্ষুকের মতো এভাবে হাত পাতিয়ে বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, সামান তো কিছুই নেই, আপনি তো কিছু দিয়েছেন, আর একটু বাড়াইয়া দেন। ফাসিদনি শব্দের অর্থ আর একটু বাড়াইয়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 2 নাম্বার সামান দিলেন, কি? ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোর গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ, আল্লাহ তোর গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত গুনাহ খাতা মাফ হবে না কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত গুনাহ খাতা মাফ হওয়া। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা 2 জনের একজনও নাই। এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জান যেদিন ইন্তেকাল করেছিলেন আমরা অনেক কেঁদেছিলাম, মনটা আমাদের ভাঙ্গা ছিল, চোখের পানি গালের উপর দিয়ে গড়াই আমাদের পড়েছিল। আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশী বন্ধু বান্ধবদেরও কান্না ছিল, ঘরের ভিতরে মহিলাদেরও কান্না ছিল, বাইরে পুরুষদেরও কান্না ছিল। মামারা অনেক দূরে থাকতেন। আব্বা জানের বিপদের কথা শুনে মামারা যখন এসেছিলেন মামাদেরকে জড়াই ধরে আমরা চিৎকার মেরে মেরে কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমরা তো চিরজীবনের জন্য মুরব্বি হয়ে গেলাম, আমাদের তো দেখাশোনার কেউ নেই। সেই দিন আমাদের কান্না শেষ ছিল না। খুব খেয়াল করবেন, এই কান্নাকাটির মাঝে হঠাৎ ঘরের ভিতরের থেকে চাপা একটা কান্দা শুরু হয়। আপনজনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা এই দৃশ্য দেখে আর চিৎকার মারিয়ে কাঁদে। তারা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আমার আব্বা আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না। এক সময় আমার আব্বাজানকে পর্দার পিছনে নেওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানির ব্যবস্থা করা হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, যারা গোসল দেয় তারা পর্দা ফাঁক করে আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। এক সময় আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াইয়ে দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড় আমার আব্বাকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাহিরে পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা বাবার চেহারাটা দেখিয়ে নেই। সব মুরব্বীরা কি কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, যাদের কান্নার তারা কাঁদতে থাকে, যাদের সান্ত্বনা দেওয়ার তারা সান্ত্বনা দিতে থাকে। এক সময় মসজিদ মাদ্রাসার মাঠে আমার আব্বাজানের লাশটাকে নিয়ে রাখা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই চিরবিদায়ের অনুষ্ঠানের নাম জানাজার নামাজ। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য ইসলাম ধর্মে আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন,
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, উম্মত মাপ চাওয়া ছাড়া, মাপ পাওয়া ছাড়া তোর কোনো গতি নাই। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দূরে যাব, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, খেতে থাকো, পুকুরে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে দিলাম, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। আমার রাসূল 3টা দোয়া করেছেন। রাসূলের ওয়ারিস হিসাবে আমিও আপনাদেরকে 3টা দোয়া এখন করব। প্রথম দোয়া, রাসূল বলেছিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমি আপনাদের সবাইকে দোয়া করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। রাসূল 2 নম্বর দোয়া করেছিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াগাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমার রাসূল তার সাহাবীকে 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে দিয়ে যাই, ওয়ায়াসসার লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের সকলের জন্য সহজ করে দেন। 3টা দোয়া করার পরে আমার একটা ভিক্ষা চাওয়ার আছে আপনাদের কাছে। একটু আগে বলেছি অনেক বুড়ো হয়ে গেছি, সাথীরা কেউ নাই। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, যদি কখনো শুনেন ওমর ফারুক সন্দীপী দুনিয়ার থেকে চলিয়ে গেছে, কেবল এতটুকু বলিয়ে দিয়েন, আল্লাহ একসাথে এক মজলিসে বসেছিলাম, তাকে মাফ করিয়ে দাও। হইতে পারে অজানা স্থান থেকে আপনার এই দোয়া আমার চামড়া হাড্ডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করুক, আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করুক। যারা ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। যতদিন তারা বাঁচিয়ে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এই সুন্দর মাহফিলটাকে যেন তারা ধরিয়ে রাখতে পারে। আল্লাহ যেন সব ধরনের খায়র ও বরকতের সাথে আপনাদের সবাইকে নেক হায়াত দান করে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি হচ্ছেন আমাদের ওই যে বঙ্গবন্ধুর চাচা খালেক, বঙ্গবন্ধু যাকে চাচা খালেক ডাকতেন, ওনার সন্তান, আমাদের এলাকারই। গতবারও তো দেখা হয়েছিল, ইনশাআল্লাহ সামনে নির্বাচন করবেন তো একটু কথা বলবেন 5 মিনিট, তারপর হুজুর বাণী। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত
হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইনশাআল্লাহ হুজুর মুনাজাতের মাধ্যমে আজকের এই আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুবন্দী দাওয়াতুল ইসলাম ইসুফেপাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার আজীবন দাতা সদস্য এবং বঙ্গবন্ধুর সহচর, বঙ্গবন্ধু যাকে চাচা হিসেবে আখ্যায়িত করতেন সেই চাচা খালেক এর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের এলাকারই কৃতি সন্তান চাচা খালেক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ দিদারুল আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য 2 মিনিট কথা বলবেন। মাহফিল হুজুর যেখানে আছেন উনি ওনার বক্তব্যগুলো আমি ইউটিউবে প্রত্যেকদিন সার্চে করে এই দোয়াগুলো শেখার চেষ্টা করি। আজকে ওনাকে সরাসরি পেয়ে মাশাআল্লাহ অত্যন্ত খুশি আনন্দিত। আর আমাদের ইসুফপাড়ার দাওয়াত ইসলাম সংস্থা হুজুরকে দাওয়াত দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আমি এই সংস্থার একজন আজীবন সদস্য হয়ে আপনাদেরকে অন্তঃস্থল থেকে দোয়া করতেছি। বারাকাল্লাহ, আল্লাহ হুজুরকে বাজায় রাখে। আগামী বছরও যেন হুজুর যেন আমাদের মাহফিলে আসে, এমনভাবে টাইম দিবেন যে টাইমে হুজুর আসতে পারে ওই রকম টাইম করে দরকার হলে আমাদের মাহফিলের টাইম হবে। যদি হুজুরের কারণে মাহফিলের টাইমটাকে যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, কারণ আমি সব সময় হুজুরের ভয়েস মাহফিল টিভির মাধ্যমে শুনি এবং কিছুটা আমল করার চেষ্টা করি। এবং আরেকজন আছেন যিনি ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে বর্তমানে আছে মাওলানা আজহারি সাহেব, উনিও অত্যন্ত জ্ঞান ইসলামিক জ্ঞান নির্ভর অনেক বক্তব্য দেন। ওনারা কিছু আমল চেষ্টা করি যে অন্তর্পক্ষে রাত্রেবেলা ঘুমে যাওয়া যায় দর্শন করে করে ঘুমা। বেশ উনি বলতেন বড় দর্শনের দরকার নেই, ছোট সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদ্ধবদ্ধতা ঘুম আসি যায়। আলহামদুলিল্লাহ আমি এই আমলটা একটা করার চেষ্টা করি। এইরকম আপনাদেরকে ছোট ছোট হুজুরের বয়ানের মধ্যে ছোট ছোট আমলগুলোর কথা বলে এই আমলগুলো যদি আমরা সবাই শ্রবণ করি, ইসলামের যে আজকে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের কওমের মধ্যে যে ফিতনা সৃষ্টি হয়েছে, আমি মনে করি এগুলো নিরসন হবে যদি আমরা সত্যিকারের আমলগুলো করি এবং আমাদের মধ্যে যে ফিতনা ফাসাদ হচ্ছে এগুলো দূর হবে না। এবং সারা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে, বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনিতে আমরা এখন প্রায় 33 লক্ষ নারী শিশুকে মেরে ফেলা হয়েছে বিনা বিচারে। ইহুদিরা আমাদের আল্লাহ নবীর শত্রু ছিল এবং আল্লাহ নবী বলে গেছেন যে তারা সবসময় মুসলমানদের শত্রু। এই ইহুদিদের দ্বারা আজকে ফিলিস্তিনিতে এত বড় জঘন্য হামলা হচ্ছে, এখনো হামলা বন্ধ হয় নাই। আমি হুজুরের কাছে অনুরোধ করব আজকে আমাদের এই মোনাজাতে ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করার জন্য, এবং আমিও দোয়া প্রার্থী হুজুর যেন আমার জন্য একটু দোয়া করেন। আমি যেন নীতি নৈতিকতার মধ্যে থেকে মানুষের মধ্যে যেন কাজ করতে পারি এবং ইসলামী মূল্যবোধ যেটুকু ওইটুকু পালন করতে পারি। আমার দ্বারা যেন ইসলামের বিরুদ্ধে অন ইসলামিক কোনো কাজ না হয়, সেই জন্য আমি হুজুরের কাছে দোয়া যাচ্ছি, আপনাদের কাছে দোয়া যাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এখন দোয়া করা হবে। আমি হযরতের কাছে অনুরোধ করব আমাদের মাহফিল ইন্তজামে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সর্বোপরি যারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এলাকার অনেক ভাইয়েরা অসুস্থ, সর্বোপরি সমস্ত মুসলমানদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সুস্থতা দান করেন। আমাদের দিদার মামার জন্য হুজুরের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জনগণের সেবক হিসেবে কবুল করেন। এবং আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থী। যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। এবং
দূর দূরান্ত থেকে অনেক দিন দরদি মুসলমান ভাইয়েরা এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের আশাকে বসাকে কবুল করেন। এই আশা বসা এবং শোনা এগুলো যেন কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়। সম্মানিত হাজিরিন, মুনাজাতের পরপর আমরা একটু সারিবদ্ধভাবে বসে যাব। আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ আমরা যারা এই মাহফিলের সাথে মাহফিল ইন্তজামে সম্পৃক্ত, আমরা আমাদের মাহফিল ইন্তজাম করতে গিয়ে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের মানুষ বলতুলির ঊর্ধ্বে নয়, বিদায় যদি আমাদের ইন্তজামের দ্বারা যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আশা করি আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। اللهم صل على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فأصلح لنا شأننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل خزي الدنيا وعذاب الآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي دبيب. أسأل الله عفوه وأعطاه. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا سفرا إلا بلغته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ولا ضالا إلا هديته ولا سيرا إلا فكيته ولا سيرا إلا فكيته. نسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرته في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا. أي أرحم الراحمين الله, আমরা তোমার কিছু পাপী বান্দা গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের জীবিত আব্বাদেরকেও মাফ করে দাও। আমাদের মুর্দার আব্বা আম্মাকেও মাফ করে দাও। আই আরহামুর রাহিমিন আল্লাহ, আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও।
আয় আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আইয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা সামান্যতম বা বেশি সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই সহযোগিতাকে মেহেরবানি করে কবুল করে নাও। আইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার সমস্ত মুর্দাদের মাগফিরাত করে দাও। জীবিতদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করো, ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও, বিপদে আবদ্ধ লোকদেরকে বিপদ থেকে মুক্তি দাও। মামলা মকদ্দমাতে অন্যায়ভাবে যারা ফাঁসিয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও। আইয়া রাহমার রাহিমিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে বোন বিবাহের আছে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা নিঃসন্তান আছে তাদেরকে নেক সন্তান দান করো। আয় আল্লাহ আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করে আইয়া রাহমার রাহিমিন আল্লাহ মাদ্রাসাতে পড়ুক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, আল্লাহ তাদের লেখাপড়াতে বরকত দাও, তাদেরকে জিন শয়তান আর মানুষ শয়তান থেকে হেফাজতে রাখিও। আইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই এলাকাকে খায়র ও বরকতের দ্বারা পরিপূর্ণ করিয়ে দাও, এই এলাকাকে খায়র ও বরকতের দ্বারা পরিপূর্ণ করিয়ে দাও। আল্লাহ আমরা যারা ওয়াজ করেছি আমাদেরকেও মাফ করে দাও, ভাইয়েরা যারা ওয়াজ শুনেছে তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ পর্দানিসীন মহিলারা যারা ঘরে আছে তাদেরকেও মাফ করে দাও। আইয়া রাহমার রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়া করো। اللهم انقذ المسجد الأقصى من اليهود الغاصبين الضالين المضلين المفسدين الذين فسدوا في الأرض وقتلوا أولياءك بغير حق. اللهم خذهم بأخذ عزيز مقتدر، اللهم خذهم بأخذ عزيز مقتدر. اللهم شتت شملهم، اللهم مسك جمعهم، اللهم دمر ديارهم، اللهم زلزل أقدامهم، اللهم خارب بنيانهم وخالف بين كلمتهم. اللهم اجعل اليهود وأولادهم وأموالهم غنيمة في أيادي المسلمين يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين وأعز بيت المقدس يا رب العالمين، ووفقنا الصلاة قبل الممات في مسجد الأقصى يا رب العالمين. أي أرحم الراحمين الله পুরো মজলিসে যত ভাইয়েরা হাত উঠাইছে সকলের নেক মকসুদকে তুমি কামিয়াব করো, সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে সব সময় তোমার রহমতের চাদরের নিচে ঢাকিয়ে রাখিও। মাওলা গো মুসারিফের দোয়া নাকি কবুল হয়। মাওলা হাদিসে কুদসিতে পড়েছি সাদা দাড়িওয়ালার দোয়াও কবুল হয়। মাওলা তুমি ইরশাদ করেছ সাদা দাড়িওয়ালা তুই যখন আমার দরবারে হাত পাতস আনা আস্তাহি আনা রুদ্দাইয়া দেখা খাইবা, আমার লজ্জা লাগে তোর হাতকে কালি ফিরেই দিতে। আয় আল্লাহ সাদা দাড়িওয়ালাদের উসিলাতে আমাদেরকে মাফ করে দাও। কতগুলি হাফিজে কোরআন আছে তাদের উসিলাতে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ অনেক বাচ্চারা অসুস্থ আছে, আয় আল্লাহ অনেক বাচ্চারা অচল হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, অচলদেরকে তুমি সচল করে দাও, অসুস্থদেরকে তুমি সুস্থ করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও, বিপদগ্রস্তদের বিপদগুলিকে দূর করে দাও, কৃষকদের ক্ষেতে খামারে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও, যারা জনহিতকর কাজে লিপ্ত আল্লাহ তাদের কাছে বরকত দাও। আয় আল্লাহ তাদেরকে তৌফিক দাও, তারা যেন আরো বেশি জনগণের খিদমত করতে পারে। আয় আল্লাহ ফিতনা ফাসাদ থেকে এই দেশটার হেফাজত করো, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করো। আয় আরহামুর রাহিমিন আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যুবকদেরকে দিনের খাদেম বানাইয়া দাও। যেই সমস্ত যুবকেরা বিপদগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে তোমার দিকে ফিরাইয়ে আনো, তুমি তাদেরকে তোমার দিকে ফিরাইয়ে আনো, তুমি তাদেরকে ঘরমুখী করে দাও। আব্বা আমার প্রিয়তম সন্তান হিসাবে কবুল করো। বিদেশে অবস্থানরত এলাকার যত সন্তানেরা আছে আল্লাহ তাদের সবাইকে তুমি হেফাজতে রাখিও, সবাই মতো আপনজনদের বুকে তাদেরকে ফিরাইয়ে আনিও। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিও, এলাকার ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দিও,
এলাকার চাকরিজীবীদের চাকরিতে বরকত দিও। আল্লাহ বুড়াদেরকেও মাফ করে দিও, যুবকদেরকেও মাফ করিয়ে দিও। মাফ করা ছাড়া আমাদের কাউকে মজলিস থেকে উঠাইও না। মাওলা, আর একটা ভিক্ষা তোমার কাছে চাই, আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিও না, অপমৃত্যু দিও না, গাড়ির নিচে চাপাই মারিও না, আগুনে জ্বালাই মারিও না, পানিতে ডুবাই মারিও না, দুশ্মন সন্ত্রাসীর সামনে দাঁড়া করাইও না, মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসাই দিও না। মৃত্যুর যখন সময় আমাদের হয়, ইমানের সাথে মৃত্যু দিও, তওবার সাথে মৃত্যু দিও, শান্তির সাথে মৃত্যু দিও। মৃত্যুর পরে মাগফিরাত করে দিও। আমাদের আদরের সন্তান সন্ততিকে তোমার কুদরতের হেফাজতে রাখিও। আইয়া রাহবর রাহিমিন আল্লাহ, আমাদের মধ্যে অনেক এমন লোক আছে, দুঃখী বাবা মা, যাদের সন্তানেরা তাদের সাথে ভালো ব্যবহার করে না। ও আমার মাওলা, তোমার কুদরতের পায়ের উপরে সাজদায় পড়িয়ে ভিক্ষা চাই। ওই দুঃখী আব্বা আম্মার মনের আশা ভরসাকে পূরণ করে দাও। সন্তানদেরকে হেদায়েত দিয়ে আব্বা আম্মার কাছে ফিরে আনো। তারা যেন আব্বা আম্মারও খেদমত করে, তারা যেন ভাই বোনদের সাথেও ভালো ব্যবহার করে। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, রমজান গিয়েছে, রমজান দিয়েছিলাম মাগফিরাতের জন্য। মাওলা গো, আমরা জানি না কতটুকু আমাদের পাপ হয়েছে, জানি না আগামী রমজান আবার পাবো কিনা, জানি না আগামী রমজান আসার আগে আজরাইল এসে যায় কিনা। আইয়া রাহমান রাহিমিন আল্লাহ, যদি আগামী রমজান কপালে থাকে, ইমানে আমানে সেই সালামতে আগামী রমজান পর্যন্ত রাখিও। আগামী রমজান যদি আমাদের কিসমতে না থাকে, আল্লাহ, তোমার যে বান্দার দুইজনা তোমার পছন্দ হয়, তার সদকাতে আমাদের গুনাহগারদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, অনেক বাচ্চারা দোয়ার জন্য এসেছে, অনেক বাচ্চারা কোরআন হেফজ করতেছে, অনেক বাচ্চারা অনেক অসুস্থ আছে। আয় আল্লাহ, সকলের জন্য আবারও তোমার কাছে দোয়া করি। আয় আল্লাহ, আমাদের সমস্ত বাচ্চাদেরকে সুস্থ করে দিও, আমাদের সবাইকে পারিবারিক সুখ শান্তি দিও, আমাদের অভাব অভিযোগকে তুমি দূর করে দিও, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু লাইন ধরে বসে যান। আমাদের পূর্ব পশ্চিম বসলে ভালো হয়। পূর্ব পশ্চিম।